সামনে পুলিশ আমরা ঘুরাই চলে যাই হ্যাঁ দেখিলে দেখিলে বাইক দিব এটা সামনেটাকেও দেখিলে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এরপর এখানে কিছু ছবি ভিডিও তুলে আমরা আবারও এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি সামনে ইয়াংসে বাজারের দিকে। এই যে লামা আলী কদম এই রুটটা কিন্তু তেমন একটা বড় না, তারপরেও কিন্তু এখানে বড় বড় ট্রাক থেকে শুরু করে যাত্রীবাহী বাস সবগুলো কিন্তু এই রুট দিয়ে চলে, তাই এই রুটে অনেকটাই যাতায়াত বেশি। পাশাপাশি এই রুটটা অনেকটাই বলতে গেলে ঝুঁকিপূর্ণ, কারণ এই রুটটা হুট করে উপরের দিকে উঠে গেছে আবার নিচের দিকেও নেমে গেছে। পাশাপাশি এই রুটের এই যে যে পিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো মনে হয় অনেক আগেকার, এগুলা বর্ষাকালে অনেকটাই গ্রিপ কমে যাবে, তাই এখানে বর্ষাকালে অনেকটাই সাবধানে থাকতে হবে। আমি তখন লামা আলী কদম রুটে প্রথমবার আসছিলাম, তাই আমার তেমন একটা ধারণা ছিল না এই রাস্তাগুলো কী পরিমাণ বাঁক নিচে কোন জায়গায়, এরপর হচ্ছে ডাউনহিল এবং আপহিল কীরকম তা আমার তেমন একটা ধারণা ছিল না, তাই আমি একটু চেষ্টা করতেছি সাবধানে চালানোর জন্য। এই রুটটা ধরে হচ্ছে একদম আলীকদম হয়ে একদম থানচি হয়ে রুমা ওই দিকে চলে যাওয়া যায়। এরপর হচ্ছে আপনারা যদি ওই যে সাতকানিয়া দিয়ে যদি ঢুকে এদিকে চলে আসতে চান তাহলে দূরত্বটা বলতে গেলে অনেকটা বেশি হয়ে যাবে, তাই অনেকে হচ্ছে ডিম পাহাড় হয়ে একদম থানচি হয়ে ওই যে কেওক্রাডং হোক কিংবা যেদিকে হোক এই রাস্তা দিয়ে যায়, কারণ বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কের মধ্যে যে সড়কটা আছে সেটা হচ্ছে ডিম পাহাড়ের, সেটা হচ্ছে এই যে আলীকদম থানচি রুটে অবস্থিত, তাই এই রুটে কিন্তু বাইকাররা অনেক বেশি আসে। পাশাপাশি হচ্ছে অনেক চাঁদের গাড়ি এই রুট দিয়ে চলাচল করতে দেখা যায়। এখন মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গেছে, আর আমরা বলতে গেলে ওই যে পাশের দিকে বাজার থেকে মোটামুটি 15 কিলোমিটার প্লাস আমরা রাইড করে ভেতরের দিকে চলে আসছি। এখন আমাদের উল্টো যেতে হবে, পাশাপাশি মেন রোডে তো মোটামুটি তো 40 কিলোমিটার মতো রাইড করতে হবে, তাই আমরা সামনে খুব বেশি একটা যাব না। সামনে গিয়ে ওই যে ইয়াংসা একটা বাজার আছে সেই বাজার পর্যন্ত গিয়ে এরপর আমরা উল্টো ব্যাক করা শুরু করব। আমরা আসার সময় কিন্তু বয়ে বয়ে আসতেছিলাম, এখানে পুলিশের চেকপোস্ট কোথায় কোথায় আসে থাকলে তো আমাদের সমস্যা, আমাদের ধরে মামলা দিবে এসে চিন্তা করে করে আসতেছিলাম। এরপর আমরা আর একটু কিছুটা সামনে গিয়ে সামনে একটা ছোট্ট বাজার আছে, নাম হচ্ছে ইয়াংচা বাজার। সেই বাজারে একটা ছোট্ট সেনাবাহিনীর ক্যাম্প আছে, পাশাপাশি একটা পুলিশ বক্স আছে। যদি সামনে যেতে হয় সেখানে এনআইডি কার্ড সহ আরও অনেক ধরনের কাগজপত্র দেখিয়ে অনুমতি নিয়ে সামনে যেতে হয়, সেটা আমরা জানতাম না, আমরা পরে জানছি। কিন্তু আপাতত আমরা এখানে সে চেকপোস্টটা দেখে এখান থেকে ঘুরায় চলে যাচ্ছি, কারণ আমরা খুব একটা সামনে যাব না, আর এখন মাগরিবের আজানও শুরু হয়ে যাচ্ছে, তাই সামনে পুলিশ আমরা ঘুরাই চলে যাই হ্যাঁ দেখিলে দেখিলে বাইক দিব এটা সামনেটাকেও দেখিলে। এখানে আবার নিচে পুলিশ আছে মধ্যে পুলিশ তো আছে দেখো আইসা না ভাই নিকের ভিতরে না আমরা সেখান থেকে আর সামনে যাইনি, কারণ যদি সামনে যেতে চাই সেখানে চেকপোস্টে হচ্ছে এনআইডি কার্ড সহ অনেক কিছু দেখাতে হয়, আর সময় হয়ে গেছে অনেক টাইম মাগরিবের সময় বলতে গেলে, তাই সেখান থেকে আর আমরা সামনে যাই না, এখন উল্টো চলে আসতেছি। এখন দেখতে পাচ্ছেন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আর ওই চেকপোস্টটা পার করে হচ্ছে মোটামুটি 1-1.5 কিলোমিটার মতো গেলে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, আর এরপর সামনের দিকে হচ্ছে আলীকদম থানচি। আর বলতে গেলে সেদিকে যেতে গেলে অনেক সময় লাগবে, তাই আমরা সামনে আর যাই নাই, এখন রাত হয়ে গেছে তাই আমরা চলে আসতেছি।